বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেটার জন্য আমাদের সর্বাত্মক ধরনের প্রচেষ্টা চালাতে হবে এবং সেটার জন্য সবচেয়ে বড় যেটা দরকার যে জনগণের ম্যান্ডেট দেওয়ার জন্য একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচন যত দ্রুত হবে আমরা আশা করি দেশের সংকট কেটে যাবে। দেশ নিয়ে যারা দেশি বিদেশি ষড়যন্ত্র করছে সেই সংকট মোকাবেলা করতে আমরা সক্ষম হব। তাই আজকের এই সরকারকে বলব, আপনাদের মূল দায়িত্ব হলো, যে যত কথাই বলেন না কেন, আপনাদের মূল দায়িত্ব হলো যে 15 বছর যাবৎ মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে, সেই ভোটটা নিরপেক্ষভাবে গ্রহণযোগ্যভাবে করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করাই আপনাদের মূল দায়িত্ব। ক্ষমতা দীর্ঘায়িত করার আপনাদের দায়িত্ব না। আপনারা নিজেরা যেভাবে নিজেদেরকে সংজ্ঞায়িত করেন না কেন, সেই দায়িত্ব দেশ ও জাতি আপনাদের দেয় নাই। তাই আমরা আশা করি আজকে এই দেশকে বিভিন্ন সময় সংকট হয়েছে, আবার নতুন করে জাতিকে সংকটে ফেলে না দিয়ে আপনাকে নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণের রায় দিতে কারো তো ভয় পাওয়ার কথা না, কারণ নির্বাচন মানেই জনগণ রায় দেবে, জনগণ ঠিক করবে কে দেশ পরিচালনা করবে, তাতে আবার ভয়ের কে থাকবে? তাতে তো সেটার জন্য কোনো ষড়যন্ত্রের কোনো কিছু থাকে না। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শিশু কিশোরদেরকে নিয়ে জাহাঙ্গীর সিকদার দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা আশা করি যে আজকের আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যদি গড়ে তুলতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে এই নতুন প্রজন্মকে নতুন শিক্ষায় নতুন দীক্ষায় গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা আশা করব যে তার এই প্রচেষ্টা সার্থক হবে এবং এই দেশের নতুন প্রজন্ম গড়ে উঠবে। যে নতুন প্রজন্ম অবশ্যই এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে আমাদের বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি গঠন করেছিলেন, আমাদের সেই শহীদ সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো। সমাজসেবন বন্ধুগণ, আজকে দেশের মধ্যে মানুষের মধ্যে নতুন করে আবার আরেকটা চিন্তা ভাবনায় ফেলে দিচ্ছে যে আমরা আবার কোন দিকে যাচ্ছি, আবার কি আরেকটা সংকট হচ্ছে কিনা, আবার কি আরেকটা সংকটের মুখে দেশকে ফেলে দিচ্ছি না। কাজে